সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3-এর ত্রিকোণমিতির সমাধানগুলো করাবো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 11 ক নাম্বার, cot আলফা ইকুয়াল টু -√3। একটা সত্য দেওয়া আছে, তোমরা লক্ষ্য রাখবা। 3/5 / 2 লেস দেন আলফা লেস দেন 2π, এটা হচ্ছে সত্য। তাহলে আমরা কাজ করবো এই অংশের উপর, রেজাল্টটা মেলানোর পর আমরা সত্যটা মিলাবো। cot আলফা ইকুয়াল টু -√3। √3 মিনস cot 30 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখব cot 5/6। এরপর আমরা দেখব cot ঋণাত্মক কোন ঘরে। তোমরা ফাঁসে ঘরটা আঁকবা সবসময়। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এইটা হচ্ছে কটের ফ্যামিলি, মানে ওর ঘর হচ্ছে এটা, ওর হাউস হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে অল প্লাস। এটা যদি কটের হাউস হয়, এটা হচ্ছে কট ঋণাত্মক, এখানে হচ্ছে ঋণাত্মক। এই দুইটা অংশে কট ঋণাত্মক হবে, এই অংশ এবং এই অংশ, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। আমরা এই দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমাদের রাস্তা হচ্ছে এই জায়গাটা। এই জায়গা থেকে আমরা এদিকে যাব। তোমরা কখনো এই ঘর থেকে আসবে না, কারণ এটা হচ্ছে বিজোড় গুণিতকের ঘর। এই ঘর থেকে যখনই আসবে তখনই অনুপাত চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এই ঘরে যাব সবসময় এই মার্জিন থেকে। ঠিক একইভাবে যখন আমরা এই ঘরে আসবো তখন এই মার্জিন থেকে যাব, এই ঘরে যখন আসবো তখন এই মার্জিন থেকে আসবো। এই হচ্ছে আমাদের যাওয়া আসার ঘর। তাহলে আমরা এই ঘরের মান হচ্ছে, এই ঘরটার মান হচ্ছে আমাদের ফাই থেকে উল্টো দিকে যাব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে মানগুলো। যেহেতু আমরা এই ঘর থেকে উপরে ঘরে যাব, তাহলে আমরা মাইনাস করে যাব। আমরা লিখব cot, তাহলে এই মাইনাসটা আর হবে না আমাদের। আমরা লিখব cot 5 মাইনাস এই মানটি 5/6। তাহলে এটা এই ঘরে চলে গেল। এই ঘরে মান হচ্ছে cot ঋণাত্মক, তাই -cot 5/6। এই মান এবং এই মান একই মান হবে। এরপর লিখবো আমরা cot আলফা ইকুয়াল টু, এখানে লসাগু করলাম 6π - 5, আর থাকবে 5π / 6। সুতরাং আলফা ইকুয়াল টু 5π/6, একটা মান আমরা বের করলাম। এরপর আমরা দেখব আবার কেন লিখবো। আমরা জানি cot এই ঘরে ঋণাত্মক, এই ঘরে ঋণাত্মক। আমি আগেই বলেছি এই ঘরে যেতে হলে আমাদেরকে এই ঘর থেকে আসতে হবে। এই ঘরে মান হচ্ছে 2π থেকে উল্টো দিকে আসবো আমরা, যেহেতু গুণনটা এদিকে, তাহলে এটা হচ্ছে উল্টো দিকে, তাই মাইনাস হবে। আমরা লিখবো আবার cot আলফা ইকুয়াল টু -√3, ওই লাইনটা লিখবো আমরা। এরপর লিখবো আমরা cot আলফা ইকুয়াল টু -cot 5 অর্থাৎ √3, এটা মান হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম cot 5/6। এরপর আমরা লিখবো cot, এগুলো বাদ দিবে, আলফা ইকুয়াল টু cot 2π, এটা হবে এরকম ঠিক 2π - 5/6। 2π মানে এই ঘর থেকে আমরা এই ঘরে নামবো। বা cot আলফা ইকুয়াল টু cot, লসাগু করলাম 11π / 6। সুতরাং আলফা ইকুয়াল টু 11π / 6। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে এই মানগুলো বের করতে হবে। মানগুলো বের করার পর আমাদের একটা সত্য দেওয়া ছিল, সেটা হচ্ছে 3π/2 থেকে বড় হবে, 2π থেকে ছোট হবে। অর্থাৎ